বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে তালবন আকাশে। গ্রামের মেঠো পথ ধরে এক যুবক এগিয়ে যাচ্ছে। তার কাঁধে ঝুলন্ত এক ভারী ব্যাগ, চোখে জল জল করছে কৌতূহল দীপ্তি। তার নাম রাশেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক ও সাংস্কৃতিক বিভাগের গবেষক এবং বাংলার গ্রামীণ ভূতের গল্প, লোককথা, মৌলিক বিশ্বাস এইসব নিয়ে তার পড়াশোনা। তালবন নামটা সে প্রথমে শুনে এক পুরো পত্রিকায়। সেখানে লেখা ছিল, তালবনের গল্প কেউ লেখে না, কারণ যারা লেখে তারা আর লিখতে পারে না। কৌতূহল এবং ভয়, এই দুই মিশ্রণে সে চলে এসেছে তালবনে। গ্রামে ঢুকেই সে চোখে পুরনো কাঠের বোর্ড। রাশেদ হেসে ওঠে। লোক দেখানো কুসংস্কার। গাছে হঠাৎ ডাল ভেঙে পড়ে। এটি একটি শুকনা ডাল। সে চমকে ওঠে, যেন কেউ সতর্ক করে দিল তাকে। তালবন গড়গুলো পুরনো হলেও বেশ গুছানো। খড়ের চাল, মাটির দেয়াল। একটা বাড়িতে থাকা ব্যবস্থা করেছে স্থানীয় মাতাব্বর সাহেব। বাড়িটা এক পাশে তাল গাছে সারি, আরেক পাশে পুকুর। বাড়ির মালিক রহিম চাচা বৃদ্ধ মানুষ। তার চোখে যেন সময় জমে আছে। রাশেদ দেখে। তিনি বলেন, আপনি বুঝি শহর থেকে এসেছেন? জি, গবেষণার জন্য এসেছি। ভূতের গল্প নিয়ে রহিম চাচা ছোটে অদ্ভুত এক হাসি খেলে যায়। এইসব গল্প কি আর গল্প আছে? চোখ দেখলে লেখার সাহস থাকে না। রাশেদ গা হালকা শিউরে ওঠে। আপনি কি দেখেছেন? বলতে নেই বাবা, বললে জাগে, আর একেবারে জাগলে ফেরায় কে? রাতের খাবার শেষে রাশেদ তার রেকর্ডার চালু করে চুপচাপ বসে। বাইরে হালকা বাতাস বইছে তখন। তালপাতা গাছে অদ্ভুত ছন্দ। হঠাৎ এক সময় সে শুনতে পায় একটা নারীর কণ্ঠ। সে বাইরে বের হয়, কিন্তু কেউ নেই। শুধু তাল গাছের সারির দিকে তাকিয়ে থাকা গাছগুলো ছায়া যেন নড়ে। একসঙ্গে চাঁদের আলোয় গাছগুলোর দিকে কুয়াশার মতো কিছু ঘুরপাক খাচ্ছে। এভাবেই চলে যায় কয়েকটা দিন। রাতের খাবার শেষে তালপাতা আর ছায়া ধীরে ধীরে পাটাতনের মতো ওপরের গাছে ছড়িয়ে দিচ্ছে। দূরে শোনা যাচ্ছিল নিশুতি গ্রামের কুকুরের অদ্ভুত কান্নার শব্দ। রাশেদ রেকর্ড বন্ধ করে সে বসে রইল বারান্দায়। হঠাৎ দরজা টোকা ঠক ঠক করে উঠল। রাশেদ উঠে দরজা খুলতেই দেখেন রহিম চাচা দাঁড়িয়ে আছেন, হাতে কুপি নিয়ে। ঘুমানি এখনো? সে ঘুমায়নি। না চাচা, ঘুম আসছে না? জিজ্ঞাসা করলো। উত্তর দিল রাশেদ। জায়গাটা অদ্ভুত লাগে, আপনি বুঝতে পারছেন না? রহিম চাচা একটু হাসলেন, যেন অনেক কিছু জানেন কিন্তু বলা নিষেধ। চলেন একটু বসি। আপনি যদি সাহসী হন তাহলে আজকের একটা পুরনো কথাই শোনাই। রাশেদ কৌতূহলী হয়ে উঠল। দরজার পাশে চেয়ার টেনে বসে পড়ল। কুপি আলোয় রহিম চাচা মুখটা অদ্ভুত লাগছিল, যেন 100 বছর আগের কোনো গ্রামের চিত্র। রহিম চাচা শুরু করলেন। এই তালবন গ্রামটা আগে ছিল না। একসময় জায়গাটা ছিল শুধু তাল গাছে ভরা। এক ঘনবনের ঠিক মাঝখানে একটা পাথরের ঘর ছিল। কেউ জানতো না সেটা কে বানিয়েছে। কেউ জানতো না। দিনের আলোতেই কিছু বোঝা না গেলেও রাতে গাছগুলো যেন হঠাৎ মানুষ হয়ে যেত। তখন এখানে এক নবীন মোড়ল ছিল, হাশেম মোল্লা। সে এক রাতে চ্যালেঞ্জ করে গিয়েছিল সেই পাথরের গড়ের ভেতরে। কেউ আর তাকে দেখতে পায়নি। 7 দিন পর তাল গাছের গোড়ায় তার মাথাহীন লাশ পড়েছিল। রাশেদ গা শিউরে উঠল। পুলিশ কিছু করতে পারেনি? রহিম চাচা হেসে বলল, পুলিশ? ওরা একটা রাতও থাকেনি এখানে। দ্বিতীয় রাত এক কনস্টেবল নিজে উল্টে গিয়েছিল তাল গাছের ছায়ার নিচে। তারপর থেকে কেউ আর এই গ্রামে তদন্তে আসে নাই। রাশেদ জিজ্ঞাসা করে, আর সেই পাথরের ঘরটা এখনো আছে? রহিম চাচা চুপচাপ কিছুক্ষণ, তারপর বলেন, আছে, তবে শুধু যারা ডাক পায় তারাই দেখতে পায়। আর আপনি যদি সেটা দেখে ফেলেন তাহলে তার থেকে পালানোর পথ আর থাকবে না। সেই রাতে ঘুমাতে পারেনি রাশেদ। জানালার ফাঁক দিয়ে তাল গাছের দিকে তাকিয়ে থাকা পাতার ফাঁকে ফাঁকে যেন কারা দাঁড়িয়ে আছে। এক একটা ছায়া কাঁপছে বাতাসে। হঠাৎ সে দেখে এক মায়ের ছায়া তাল গাছ নিচে দাঁড়িয়ে আছে। চুল খোল রাখা, সাদা জামা, চোখ অদ্ভুত শুনশন নীরবতা। সে চিৎকার করতে গিয়ে পারছে না, গলা শুকিয়ে যায়। মেয়েটা আস্তে আস্তে বলে, পথটা বন্ধ করো, না হলে ওরা সব জেগে উঠবে। আবার তালপাতা ঝাঁকুনি খায়। জানালায় কাঁচ কেঁপে ওঠে। বাতাসে গন্ধ, আগরবাতি, আর তারপর সব নিস্তব্ধ। রাশেদ খুঁজে পাবে সেই পাথরের ঘরের সন্ধান। রহিম চাচা তার অতীত ভয়াবহ অভিজ্ঞতা জানাবে। মায়ার আত্মা আবার ফিরবে। এভাবেই
গবেষণা একের পর এক আর করা হয়নি। অবশেষে নিস্তব্ধে নীরবে সেখান থেকে ফিরে এসেছিল তালবন গ্রাম থেকে।